বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আরও ৬টি রাজনৈতিক দল। ৮ দল মিলে এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনও হতে হবে সেই সনদের ভিত্তিতেই। পাশাপাশি সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর চালু করা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তুলেছে তারা। এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর আমার বাংলাদেশ এবি পার্টি এবং সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আগামীকাল রোববার বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার পুরনো পল্টনে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি জানাবে। সূত্র বলছে সব দল অভিন্ন কর্মসূচি দেবে। ইতিমধ্যে জামায়াতের এক উচ্চ পর্যায়ের নেতা যুগপৎ আন্দোলনের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চান। যদিও সব দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা বলেনি, তবে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত রয়েছে। তবে সব দাবিতে যে একমত তা নয়। বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে বিভক্তি রয়েছে ৮ দলের মধ্যে। কেউ চাইছে সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতি, আবার কেউ শুধু উচ্চকক্ষে পিআর চান। তাই প্রত্যেকে নিজেদের মতো করে এ দাবি উপস্থাপন করবে। তবে একটি বিষয়ে সবাই একমত, যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তবে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে। আগামী সপ্তাহ থেকেই যুগপৎ কর্মসূচি শুরুর সম্ভাবনা রয়েছে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।